আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে ব্লগটা হচ্ছে অন্যরকম। সবার জামাকাপড় দেখে বুঝতে পারছেন আমি হয়তো কোথাও বেরোচ্ছি। পাসপোর্ট দেখে মনে হচ্ছে যে আপনারা ভাবতেছেন যে আমি দেশের বাইরে চলে যাচ্ছি। আসলে তা না, সেটা হলো যে আমি কিছু মাস আগে আমি দেশের বাইরে গিয়েছিলাম শুটিং করার জন্য। তো কিছু লোক হয়তো জানেন, কিছু লোক জানান না। এটা অনেক দিন হয়েছে ছাড়ি নাই, তো ওটা করে রাখছিলাম। ব্লগটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। আর কীভাবে আমি ওই দেশ থেকে মানে বাংলাদেশে আসছি আর কয়টা দেশ হয়ে আসছি সেটা দেখুন, আর ব্লগটা এনজয় করতে থাকুন। তো অবশেষে আমি অফিস থেকে বের হয়ে সবার থেকে বিদায় টিদায় নিয়ে আমি গাড়িতে উঠে গেছি। তো আমাকে এয়ারপোর্টে ড্রপ করে দেবে আমার বস আর আমাদের অফিসের ড্রাইভার। তো এর মধ্যে আমার বসের ফোন এসে পড়েছে। বসে প্রায় সময় বিজি থাকে, কারণ বুঝতেই পারছেন ব্যবসায়িক মানুষ। তো এই দেশটার প্রতি আমার অনেক ভালোবাসা আছে, অনেক কিছু আছে, অনেক স্মৃতি আছে। আর এই দেশের মানুষ অনেক ভালো, এবং কি দেশটা অনেক সুন্দর, দেশের মানুষগুলো অনেক ভালো। তো আসলে বলতে গেলে যে এই দেশের প্রতি অনেকদিন ছিলাম, তো অনেক মানে প্রায় 1.5 বছর ছিলাম, তো সেই জন্য অনেক মায়া জড়ে আছে। আর 1.5 বছর পর দেশে যাচ্ছি, বুঝতেই পারছেন কেমন খুশি লাগতেছে আর কেমন আমার ফিল হইতেছে। তো অনেকদিন পর দেশে যাচ্ছি, তো দেশে গিয়ে অনেক ভাই ব্রাদার এবং কি ফ্রেন্ড সার্কেল সবার সাথে দেখা হবে, তো অন্যরকম একটা ফিল হচ্ছে। তো যেতে যেতে অনেক কথা হচ্ছে, তো অনেক অনেক কিছু ভাবতেছি, অনেক কিছু ফিল করতেছি, অনেক কিছু মিস করবো। অনেক এই দেশের আমার যারা ফ্রেন্ড আছে এবং কি ভাই ব্রাদার আছে এবং কি পাকিস্তানি ইন্ডিয়ান অনেক বড় ভাই এবং অনেক ফ্রেন্ড আছে। তো এগুলো সবাইকে মিস করবো এক কথা বলতে গেলে। তো কথা বলতে বলতে চলে আসলাম আমরা এয়ারপোর্টে। তো এয়ারপোর্টে ঢোকার সময় এখানে আবার এন্ট্রি করার লাগে, মানে দেখানো লাগে যে কোথায় যাচ্ছি। তো পাসপোর্ট দেখা লাগে, তো পাসপোর্ট সব দেখালাম। তো আমার বসও বলে দিয়েছে, তো আমার বসের কোম্পানির নাম বলেছে। তো বলার পর আমরা এয়ারপোর্টে ঢুকে গেলাম। তো ঢোকার পর গাড়ি পার্কিং কীভাবে করবে, তো পার্কিংয়ের জায়গা খুঁজতেছে। তো ড্রাইভার সাহেব দেখলো যে অনেক কিছু ঘুরে দেখলো, একটি জায়গা ফাঁকা আছে। তো ওই ফাঁকা জায়গায় আমরা একটা পার্কিং করে ফেললাম আমাদের গাড়িটাকে। তো বিসমিল্লাহ করে আমি মানে লক খুলে আমি নেমে গেলাম। তো নেমে যাওয়ার পরে ড্রাইভার আমার একটি ব্যাগ আর একটি লাগেজ নিয়েছে, তো আমি আমার লাগেজ নিয়েছি। তো ভাবতেছি যে অলমোস্ট চলে আসলাম এয়ারপোর্টের সামনে। তো নিজেকে একটু দেখালাম, অবশ্যই আমি চুল দাঁড়িয়ে কিছুই কাটিনি। তো ভাবছি একবারে দেশে নেমে এয়ারপোর্টে নেমে ঢাকায় কেটে যাব। তো এয়ারপোর্টে ঢুকে পড়লাম। ঢোকার পরে ইমিগ্রেশন হয়ে গেল। হওয়ার পরে আবার একটু এয়ারপোর্টে ব্যাক করে দেখলাম যে খুব মিস করতেছি এয়ারপোর্টকে। তো আসার পরে বস অনেক জড়িয়ে দিল, আবার বললো বস যে যদি আসি এই দেশে, বসকে বলার জন্য বস কিছু একটা ব্যবস্থা করবে, আমাকে আবার নেবে। তো বসের প্রতি একটু মায়া জড়িয়ে গেল। অনেক বুঝতেই তো পারছেন 1.5 বছর ছিলাম, তো এই জন্য বসের একটু মায়া হইতেছিল। তো বাই বাচ্চা আনা ঢুকে পড়লাম প্লেনের ভিতর। তো ভাবতেছি যে কখন প্লেনটা ছাড়বে, কখন আবার উড়াল দেব ডানা কাটা পাখির মতন। তো অলমোস্ট প্লেনটা ছেড়ে দিয়েছে। তো ছাড়তে আস্তে আস্তে মনে করেন যে গতি বাড়তেছে, বুঝছেন। তো গতি বাড়ার সময় যারা প্লেন চলে তারা অবশ্যই বোঝেন যে যখন প্লেনটা গতি বাড়ে, যখন ওঠে তখন একটু ভয় লাগে যে উঠে গেছে, ঠিক আছে। তো আস্তে অনেক গতি একবার বেড়ে গেছে। তো অলমোস্ট উঠে গেলাম প্লেনে, মানে উপরে একদম উপরে উঠে গেছি। তো উপরে ওঠার সময় একদম দেখেন যে একদম মরুভূমির মতো লাগে, মানে একটা গাড়িকেও পিঁপড়ের মতো দেখা যাচ্ছে, এবং কি মানুষ তো দেখা যাচ্ছে না, মানে ঘর বাড়ি বলতে কিছু দেখা যাচ্ছে না, একদম বলা যাচ্ছে যে এক কথায় যে মরুভূমি। তো আমি একটু নিচের দিকে তাকালাম, দেখলাম যে কিছুই দেখা যাচ্ছে না, অনেক উপর উঠে গেছি। তো এবার দেখা যাচ্ছে যে কিছুই দেখা যাচ্ছে না, এবার মনে করেন যে একদম মরুভূমি। আর মানে একটু মানে আবহাওয়া লাগতেছে, মানে আবহাওয়ার মতন দেখা যাচ্ছে। তো একটু ম্যাপে দেখলাম যে কোথায় মানে কীভাবে যাচ্ছি, কটা দেশ পাড়ি দিয়ে যাচ্ছি, কটা দেশ উপরে যাচ্ছি। অলমোস্ট খাবার চলে আসছে। তো খাবারের দিল অনেক কিছু। ফার্স্টে আমি আপেল জুস ট্রাই করলাম, তো আমাকে দিয়েছে অনেক কিছু দিয়েছে। তো খাবার খেয়ে আমি যখন ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি যে ইথিওপিয়ার কাছাকাছি চলে আসছে, মানে আরেকটা ট্রানজিটে চলে আসছে ইথিওপিয়া। তো ইথিওপিয়া এখন ল্যান্ড করবে। তো আমি দেখতেছি যে মানে উঠেছিলাম দুপুর 2টায়, তো এখন বাজতেছে আপনার মনে করেন 7টায়, তো সন্ধ্যায়। তো এখন ইথিওপিয়াতে ল্যান্ড করার পরে অলমোস্ট ল্যান্ড করে ফেলছে। তো
প্লেন নেমে গেছে। তো আমার সময় একটু ভয় লাগে যে একটু ঝাঁকি মারে, তো একটু ভয় লাগছিল। তো সমস্যা এটা মানে ওই যখন মানে বর্ষণে আসছিলাম তখনই ওইটা ওরকম হয়েছিল। তো আমাদেরকে একটি মানে বাস এসে মানে এয়ারপোর্টের যে বাসগুলো চলে না, যে বাইরে নেওয়ার জন্য একটা বাস আসে, তো বাসটা আমাদের সবাইকে নেওয়ার পরে আবার যাচ্ছে আরেকটা প্লেনে ওঠার জন্য। তো এখানে অনেক মানুষ দেখা যাচ্ছে, অনেক বেশিরভাগ মানে যে যার মতো ব্যস্ত ছিল। তো একটি মেয়ে আমাকে হাই বলছিল, তো আমি হাই বলছি। তো আমার টাইম হয়ে গেছে প্লেনে যাওয়ার, তো আমি যাচ্ছি প্লেনে, আরেকটা প্লেনে। তো আমার সামনে আরেকটা ভাই ছিল, ওনার ভাই আর ওনার 2 ভাই বোন। তো ওনারা যাচ্ছে বাংলাদেশে, তো আমি ওদের সাথে ওনাদের পিছনে ছিলাম। তো আবার উঠে গেলাম আরেকটা প্লেনে, এটা একদম ডাইরেক্ট যাবে আমরা দিল্লিতে, মানে ইন্ডিয়া হয়ে যাবে কি। তো ইন্ডিয়াতে যাওয়ার জন্য আমি উঠে পড়ছি প্লেনের ভিতর। তো এই প্লেনের সিট অনেক ভালো, এটা একটু আগে থেকে একটু ভালো। তো একটা মুভি লাগালাম বিক্রম। তো ভাবতেছি মুভিটা দেখতে দেখতে হয়তো ঘুমিয়ে পড়বো, তারপর সকালে উঠে দেখবো দিল্লিতে এসে পড়েছি। তো দেখেন মুভি দেখতে দেখতে আবার অ্যাডভার্টাইজও চলে আসছে। তো কী চলে আসছে, তারপর মুভি শুরু হয়ে গেল। তো মুভি দেখতে এই যে মুভি শুরু হয়ে গেল। তো মুভি দেখতে দেখতে কখন যে সকাল হয়ে আবারও চলে আসলাম দিল্লি এয়ারপোর্টে, যেটা আমি সবসময় বলতাম, প্রায় সময় বলতাম দিল্লি এয়ারপোর্ট। তো ভাগ্যেই আমাকে দিল্লি এয়ারপোর্ট নিয়ে আসছে। তো ইন্ডিয়াতে নেমে দিল্লি এয়ারপোর্টের ভিতরে চলে এসেছি। তো দিল্লি এয়ারপোর্ট অনেক বড়, বুঝতে পারছেন, অনেক বড় ইন্ডিয়া। দিল্লি এয়ারপোর্ট দেখেন আমি কত মানে হেঁটে ওই আরেকটা মানে প্লেনে ওঠার জন্য হেঁটে কত মাইল দূর যাওয়া লাগে। এই সাইডটা হচ্ছে মানে প্লেন থেকে আমি বের হয়ে ওই আরেকটা প্লেনে যাবো। তো উঠতেছি, দেখেন অনেক বড় এয়ারপোর্ট, এটা দিল্লি এয়ারপোর্টটা অনেক মানে সুন্দর করছে, অনেক মানে বলতে গেলে যে এটা মার্কেট না, একটা অন্যরকম মানে মনে হচ্ছে ফিল। তো যেতে যেতে অনেক কিছু ভাবতেছি যে আরে সকাল হয়ে যাবে, সকাল হয় দিল্লি থেকে আবার বাংলাদেশ বুঝতে আমার সন্ধ্যা হবে আর কি। তো দিল্লিতে একটু বেশি মানে ওয়েট করা লাগছে। তো এখানে দেখা যাচ্ছে একটু ড্রিঙ্কসে, তো মনে ভাবলাম যে একটু ড্রিঙ্কস করবো নাকি। তো ওরকম ছিল না। তো আমারও টাইম হয়ে গেছে অনেক ওয়েট করার পর। তো টাইম যেতে হয়ে গেছে, একটু আমাকে বলছে যে আপনি বসেন, তো আপনাকে ডাকা হবে, আপনার টাইম হলো। তো আমার মনে হয় আমার টাইম হয়ে গেছে, যে আমি সিরিয়াল দাঁড়িয়ে পড়েছি ইমিগ্রেশনে। তো এখান থেকে দেখতে পাচ্ছি আমার পিছনে অনেকজন আছে, বাংলাদেশি অনেকজন আছে, যারা সৌদি আরব থেকে বাংলাদেশ যাবে তাদেরও আমার সাথে পড়ছে। তো আমার সঙ্গে প্লেনে যেতেছি, যাওয়ার একটি রুট ছিল, ওই রুট দিয়ে আমরা প্লেনে যাচ্ছি নিচ থেকে ভিতরে। তো দেখতে পাচ্ছি যে আমাদের বিমানটা, ওই যে সামনে বিমানটা। তো বিমান ওঠার জন্য অনেকজন, আমার সামনে অনেকজন আছে, আমার পিছনে অনেকজন আছে। তো আমিও প্রস্তুতি নিচ্ছি কখন দেশে নামবো, কখন ভাই ব্রাদার ফ্রেন্ডসদের সাথে মিশবো, একসাথে কথা হবে, আড্ডা হবে, অনেক কিছু হবে। তো দেখতে দেখতে প্লেনও ছেড়ে দিয়েছে, আমিও আকাশে রোল মেরেছি। তো আবারও দেখলাম যে অনেক ছোট লাগছে। ইন্ডিয়াতে খুব মানে আসার মানে ঘোরার শখ ছিল। তো ইনশাল্লাহ আবারও ব্যাক করব ইন্ডিয়াতে কোনো একদিন ঘোরার জন্য। দিল্লি এবং কি বোম্বাই খুব শখ আর কি ঘোরার, এবং কি বিশেষ করে আমার ইন্ডিয়ার কাশ্মীরে ঘোরার খুব শখ। তো ঘুম থেকে একটু হালকা ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখে কি বাংলাদেশে একটি রেডিও শুনতেছিলাম। তো তখন দেখি ঠিক বাংলাদেশে ল্যান্ড করতেছে বা বিমানটি। খুব আনন্দ লাগতেছিল তখন, যে কখন মিশবো সবার সাথে। অলমোস্ট বাংলাদেশে ল্যান্ড করে ফেললো। তো বন্ধুরা, আজকে ব্লগটি এতটুকুই। ইনশাল্লাহ আবার নতুন একটি ব্লগে দেখা হবে আপনার সাথে। এর মধ্যে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট করে যাবেন আর সাপোর্ট করবেন। বাই বাই।